সবাইকে সুপ্রভাত। সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন দিন, একটা নতুন সকাল। তো চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো চলো আজকে আমার দিনটা কেমন কাটে সেটা তোমাদেরকে নিয়ে শুরু করি। তো চলো সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। তো সকাল সকাল চা নিয়ে বিস্কুট নিয়ে বসে গেছি। আজকে দিনটা হলো আজকে কি বার? আজকে তো বৃহস্পতিবার, তারিখটা আমার ঠিক মনে নেই, সরি তার জন্য। আমি স্ক্রিনে দিয়ে দেবো, তারিখটা একটু দেখে নিও। আর আজকে সম্ভবত মানে 11 এপ্রিল। আর সবার আগে বলি আজকে হচ্ছে একটা খুশির দিন। সবাইকে জানাই হ্যাপি ঈদ মুবারক, শুভ ঈদ। সবাই ভালো করে আজকে দিনটা কাটিও। একটা বড় দিন আজকে দিনটা, সবাই আনন্দ করো, মজা করো। আর কিছুদিন বাদে আবার পয়লা বৈশাখও আসছে, তো সামনে পরপর অনুষ্ঠান আছে সবারই। তো এই দিনগুলো স্পেশাল দিন, সবাই ভালো করে মজা করে কাটিও। তো আজকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা আকাশ, আর সূর্যি মামা মাঝে মাঝে উঠে দিচ্ছে আবার চলে যাচ্ছে। মেঘ মানে একটা মেঘলা ওয়েদারই থাকবে, যা ফোরকাস্টে বলা আছে। তো বৃষ্টি আশা করি হবে না, তবে দেখা যাক কি হয় না হয়। আপাতত আমি এখন এই জানলার এখানে বসে একটু চাটা খেয়ে পান করে নিই, তারপরে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, চা তো খাওয়া হয়ে গেছে, এবার কাজকর্ম হাতি। আর আজকে বৃহস্পতিবার আর 11 এপ্রিল। আর আজকে তো ঈদ। তো সবাই খুব আনন্দ মজায় কাটিও। বললাম, প্রথমেই বলেছি, আবার একবার বলে দিলাম। আর তো কদিন বাদে পয়লা বৈশাখও আছে। তো পয়লা বৈশাখের আগে ভেবেছিলাম ঘরটা একবার মানে পরিষ্কার করে নেবো, ঘরগুলো। তবে নতুন ঘর তো বেশি মাস হয়নি, 6 মাসও হয়নি এখনো, তাই জন্য ঘরদোর অত তো নোংরা হয়নি, মানে পরিষ্কারই আছে মোটামুটি। তবে আমি মাঝে মাঝে তো ঘর যখন ক্লিন করি, মাঝে মাঝে ক্লিন করতেই থাকি। আমি যখন ঘর ছাড় দিয়ে ঘর মুছি তখন ওই একবার করে ক্লিন করতে থাকি। তবে ডিপ ক্লিন যেটা বলে সেটা ওরকমভাবে এখনও অত মানে ময়লা হয়ওনি। মানে সিলিংয়ের কাজগুলো একবার পরিষ্কার করলে ভালো হতো, উপরের সিলিংগুলো। তবে ওই ফুল ঝাড়ু যেটা হয় ওটা না আমার কেনা হয়নি। আগের বাড়িতে মানে ভাড়া বাড়িতে যে তোমার ছিল যেটা ফুল ঝাড়ু, সেটা ওখানে রেখে দিয়েই চলে এসেছি, ওটা আর নিয়ে আসা হয়নি। তো নতুন একটা কিনতে হবে, সে আর কেনা হচ্ছে না। আজ কিনবো কাল কিনবো করে করে আর কেনাই হয় না। আর সেই হচ্ছে ব্যাপার। ফুল ঝাড়ুটা না হলে তো সিলিংয়ের যে তোমার এমনি ঝাঁটা যেটা ফুল ঝাড়ু বলে, সেইটা দিয়ে অতটা উপরে সিলিংয়ে হাত যাবে না আমার। ফুল ঝাড়ুটা হলে ভালো হতো, তো নেই ফুল ঝাড়ুটা, তাই জন্য আমার একটু প্রবলেমও হচ্ছে, উপরে সিলিংয়ে হাত যাবে না। তবে সিলিংয়ে অত ময়লাও হয়নি, পরিষ্কারই আছে মোটামুটি। একটু একটু ময়লা যা আছে বা ঝুল যেগুলো আছে এমনি ঝাড়ু দিয়ে আজকেই ঝেড়ে দেবো দেখি। তবে চলো দেখি কী রান্না করা যায়। আজকে কী রান্না করি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে নিই। মসুর ডাল বের করেছি, আজকে করবো ডাল করবো, মসুর ডাল করবো। আর এই যে আম, এ দেখো এত বড় একটা আম নিয়ে এসছে। এটা কাঁচা আম না পাকা আম দেখলে মনে হচ্ছে না, এটা হচ্ছে পাকা আম। এটা পেকেও গেছে, এখানটা সরি, দেখো এখানটা ডেবে ডেবে যাচ্ছে। কাঁচা আম না, এত বড় কাঁচা আম হয়? কাঁচা আম ছোট ছোট ভালো লাগে, এত বড় একটা আম। দেখি এটা আদৌ কাঁচা আছে না পেকে গেছে। আম দিয়ে ডাল করব, আর করবো এই যে ঢ্যাঁড়সটা ধুয়ে রেখেছি। ঢ্যাঁড়স আর আলু ভাজা করবো, হ্যাঁ ঢ্যাঁড়স আলু ভাজা করবো। চলো, আর এখানে আলুটা সেদ্ধ হচ্ছে, আর সুজি রান্না করবো ব্রেকফাস্টে। আপাতত আমি এখন ডালটা ধুয়ে নিই।
দেখো আমি বললাম না যে আমটা পাকা আম হয়ে যাবে, কাঁচা আম হবে একদম শক্ত শক্ত হবে, ছোটোর মধ্যে হবে। কাটতে গিয়ে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেলো। দেখো কাঁচা আম পুরো শক্ত শক্ত হবে। কীরকম একটা আম, ভালো লাগে না, কীরকম জানি না কেমন টক হবে। আমার তো মনে হচ্ছে না খুব একটা টক হবে। যাই হোক, আর ডালটা দেখো সেদ্ধতে বসিয়ে দিয়েছি। আর মুগ ডাল দিয়েই নর্মালি খাই, কিন্তু মসুর ডালটাও অনেক পড়ে আছে, তাই জন্য মসুর ডালই বসালাম। মসুর ডাল দিয়েই করবো। আর কি বলবো, এই আম কাটতে গিয়ে আমি বললাম না, আমার একদম ভালো লাগে না। আমার ছোট ছোট আম হবে, এরকম সাইজের ছোট ছোট কাঁচা আম হবে, ওগুলো খেয়েও মজা, কেটেও মজা। আর কাটতে গিয়ে দেখো পুরো ভেদ ভেদিয়ে যাচ্ছে, মানে জঘন্য। আমি ওকে যখন এনেছিল বাজার থেকে, তখন ওকে বলেছিলাম যে এত বড় আম, কাঁচা আম আর থাকবে না, দুদিনও ফ্রিজে না থাকতে থাকতেই অবস্থা খারাপ হয়ে যাবে। জানি না কতটা টক হবে, টক ছাড়া কি আর আম ডাল ভালো লাগে বলো। যাই হোক চলো। আর মুখে দেখেছো আমার এখানে একটা পিম্পল হয়েছে, এখানে একটা হয়েছিল, কালকে ফেটে গেছে, এটা এখানে একটা হয়েছে, এই সাইডে একটা হয়েছে, আর এখানে একটা হচ্ছে, এই এখানে। কি জ্বালা বলো তো, মানে আমার এগুলো হতেই থাকে গরমকালে। ডালটা আবার ফেনা উঠছে। মুখে দেখি দিতে হবে, মুলতানি মাটি দেবো, তাহলে মুলতানি মাটি দিলে হয়তো, মুলতানি মাটি একটু হলুদ মিশিয়ে তা দেবো মুখে, তাহলে হয়তো অয়েল সিক্রেশন বেশি হয় তো ওই গরমকালে, এই জন্য হয়তো ওই মুখ দিকে তো মানে 1 লিটার 2 লিটার তেল বেরোয়, এই জন্য এত পিম্পল হয়। আমার খুব খারাপ লাগে এত পিম্পল, আর মুখটা তো ক্ষত বিক্ষত হয়ে গেছে এই র্যাশ বেরিয়ে। চলো দেখি, আমি ডালটা সেদ্ধ হয়ে গেলে একটু সুজি করবো, নোনতা সুজি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? অনেকক্ষণ কথা বলে নিয়েছি, আবার একটু করে কথা বলবো। ভেবেছিলাম আমটা টক হবে না, কিন্তু এখন দেখলাম যে তোমরা তো দেখলে টক ডালটা বসিয়ে এসেছি, তো এখন দেখলাম একটু চেখে দেখলাম যে আমটা ভালোই টক আছে। আমি তো ভেবেছিলাম টকই হবে না, তবে টক আছে। তবে চিনি আমি বেশি দিয়েছি, তবে বেশি চিনি দিলে তো আর টকটা থাকবে না, সেই মিষ্টি ডাল হয়ে যাবে, তাই জন্য অল্প করে চিনি দিয়েছি। টকটা ভালোই আছে। এখন আমি এই যে দেখতে পাচ্ছি পা উঠিয়ে বসেছি তো, এখন সুজিটা করেছি, নোনতা সুজি। এটা আমি এখন বসে, ইন্ডাকশানটা যে কি প্রবলেম হচ্ছে, সমানে ওই কারি বাটনটা প্রেস করছি, ওটা খালি শিফট হয়ে অন্য বাটনে চলে যাচ্ছে, আর ওই যে বাটনে চলে যাচ্ছে সেই বাটনে যদি মানে থাকে, তাহলে আর কোনো রান্নাবান্নাই হবে না। বারবার করে কারি বাটনটা দিলেই, আমি কারি বাটনেই রান্নাবান্না করি, কারি বাটনে দিলেই তাহলেই সব কিছু রান্নাবান্না হয়। যতবার কারি বাটন দিচ্ছি 1 মিনিট পরে আবার অন্য কোনো বাটনে শিফট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, আর অন্য কোনো বাটনে শিফট হয়ে গেলে আমার রান্নাবান্না আর হবে না। আবার দেখছি আওয়াজ হয়, আমার ভালো লাগছে না, এত অস্বস্তিকর বিরক্তিকর লাগছে না, কবে যে গ্যাসটা নেবে কে জানে। ওকে বলে বলে হয়রান হয়ে যাচ্ছে, টাকা পয়সা সব রেডি আছে, কিন্তু কি এত লেট করে না, আর আমার যত রকমের ঝামেলা হয়ে যায়, এই জন্য মাথা গরমও হয়ে যায়। আবার দেখো, চলো দেখাচ্ছি, ভাল লাগে না, মাথাটা গরম হয়ে যাচ্ছে। এই দেখো দাঁড়া, দেখো এই যে কারি বাটন এর হয়ে গেছে, কোন একটা বাটনে শিফট করে গেছে ভগবান জানে। এই যে কারি বাটনে না দিলে রান্না, এই যে কারি বাটনে দিচ্ছি ব্লিঙ্ক করছে, একটু পরে এটা শিফট হয়ে অন্য কোনো, এই যে 800টা দিয়ে আমি করি, একটু পরেই চেঞ্জ হয়ে যাবে। এই দেখো, দেখেছো, চেঞ্জ হয়ে অন্য কোনো বাটনে চলে যাচ্ছে। অন্য বাটনে গেলে তো রান্না বান্নাই হবে না আমার। ওই দেখো, আমার ভালো লাগছে না, ওই দেখো, বন্ধই করে দেবো রান্না। দেখো যদি হতে থাকে তাহলে আর রান্না বান্না করবো না, এই ডালটা করেই আমি নামিয়ে দেবো, আর ঢ্যাঁড়স আলু ভাজা রান্না করবো না,
মাথা ব্যথা গরম হয়ে যাচ্ছে, একটু বসতে পারছি না, যেই বসছি বাটনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর ওই বাটন যেটাতে অটোমেটিক্যালি যে বাটনটা শিফট হয়ে যাচ্ছে ওই বাটনে শিফট হয়ে গেলে কোনো রান্না বান্নাই হবে না। মাথা আমার গরম হয়ে যায়। ওকে কতবার বলি যে চলো টাকাটা তো রেডি আছে, গ্যাস স্টোভটা কিনে নিয়ে এখন অফার দিচ্ছে, আজকে যাবে বলেছে, ভগবান জানে যাবে কি না। তো দেখি গ্যাস স্টোভটা কিনে গ্যাসের অ্যাপ্লাইটা করে দিই, হয়ে গেলে বাঁচা যায়। এই নিয়ে সমস্যায় পড়েছি আমি, আমার ভালো লাগে না। আর চলো পরে আসছি আবার। One eternity later. চলো আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর তোমাদেরকে দেখাই, একটু পুজো দিয়ে এখানে বসেছিলাম, এবারে যাব আর গিয়ে লাঞ্চ করব। তো চলো তোমাদেরকে একবার দেখাই কেমন লাগছে আমার সিংহাসনের ঠাকুরগুলোকে। আচ্ছা এইটা জানো তো, এটা তো ধূপ, তোমরা জানি প্রদীপ ধূপ, তাছাড়া আমি একটা ধুনো জ্বালি। ধুনোটা দেখেছো কত ধোঁয়া হয়, এই দেখো ছোট্ট, এটা একটা ধুনো টাইপের। এমনি তো আমরা ছোবড়া দিয়ে ধুনো জ্বালি, কিন্তু এটা হচ্ছে একটা ধুনোটা কিরকম মাটি মাটি টাইপের। এটাতে একটুখানি জল দিয়ে ভিজিয়ে এটাকে, তারপরে এটা একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে এটা আগুন দিয়ে দিতে হয়, তারপরে এই ধুনোটা অনেকক্ষণ জ্বলে, অনেকক্ষণ। দাঁড়া দেখাচ্ছি, এই যে এই টাইপের জিনিস, এখান থেকে এটা পুরো বড় টাইপের ছিল, অনেকটা ইউজ করে ফেলেছি। এটা এরকম লম্বা টাইপের, এই যে ভিতরে দেখো, এই দেখো এতটা মতন আছে আরও। এটাকে মানে একটু ভেঙে ভেঙে নিতে হয়, ভেঙে ভেঙে নিয়ে তারপরে একটু হাতের সাহায্যে গোল করে নিতে হয়, শেপ দিয়ে নিতে হয়, তারপরে একটুখানি জল দিয়ে ভিজিয়ে আগুন দিয়ে দিতে হয়, তাহলে এটা পুরো ধুনোর গন্ধ, এটা ধুনোর গন্ধ, আর এটা অনেকক্ষণ জ্বলে, 1 ঘন্টা জ্বলে। এমনি ছোবড়া দিয়ে তো আমরা জ্বালি, এ দেখো ছোবড়া দিয়ে তো জ্বালি, কিন্তু এটা অন্য টাইপের, এটাও খুব মিষ্টি গন্ধ, এটাকেও ধুনোই বলে। অনেকক্ষণ জ্বলে, ছোবড়া দেওয়ার ঝামেলা জাটি নেই। দেখো এখন এটা জ্বলতেই থাকবে। পুজো দেওয়ার সময় এটা জ্বালি, অনেক সময় সন্ধেবেলায় জ্বালি, পুরো ঘরে না একটা সুন্দর গন্ধ হয়ে যায় সারা ঘরে। তো চলো রান্নাটা একবার দেখিয়ে দিই কি রান্না করলাম। এই হচ্ছে আলু ভেন্ডি ভাজা, আর এটা তো টকের ডাল, এই করেছি। আর এখানে আগের দিনের রুই মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে, ওটা আছে। আর আমি তো ওটস খাই, এই দেখো ওটস সেদ্ধ করে নিয়েছি। এই হচ্ছে খাবার দাবার।